একা থেকেও কিভাবে সবার সাথে ঈদ করলাম, ঈদের দিন সবাইকে কি কি রান্না করে খাওয়ালাম কিছু দেখাবো আজকের ভিডিওতে। ঈদের আগের দিন মানে চাঁদ রাতে আমি কোথাও গরুর মাংস খুঁজে পাই নাই, যেহেতু আমাদের সাডেন প্ল্যান ছিল যে আমরা ঢাকায় ঈদ করবো। তাছাড়া ঢাকায় আমার কখনো ঈদ করা হয় নাই, এটাই আমার জীবনের প্রথম আমি ঢাকায় ঈদ করতেছি। ছোটবেলা থেকে শুনে আসছি ঈদের সময় নাকি ঢাকা একদম ফাঁকা হয়ে যায়। তো আমি ভাবছি যে সন্ধ্যার পর তো যে কোনো ধরনের সুপার শপে বা বাজারে গেলে মাংস পাওয়াই যাবে, তার জন্য আমি এত মাথা ঘামাই। আমি চাঁদ রাতের 11টা পর্যন্ত আমার ননদের সাথে আমার ভাতিজা ভাতির সাথে ঘোরাঘুরি করছি, শপিং করেছি, সবকিছু শেষ করে আমি ভাবছি বাসায় আসার সময় মাংস কিনে নিয়ে আসবো। আর যেহেতু আমার মাংসের পরিমাণটাও বেশি লাগবে না, মানে 1 কেজি হলে আমার হবে, আমি ভাবছি যে 1 কেজি মাংস তো যে কোনো জায়গায় পাওয়া যাবে। তারপর আমি আসার সময় মিরপুর 1-এ প্রিন্স, স্বপ্ন, মিনা বাজার, আগুরা এমন কোথাও বাকি নেই যে আমি যাইনি মাংসের জন্য, মাত্র 1 কিলো মাংসের জন্য, কিন্তু আমি কোথাও মাংস পাই নাই। তারপরে খুঁজে খুঁজে একটা বাজার বের করছি, সেই বাজার থেকে কোনো রকমে 1 কেজি মাংস পাইছি, কারণ আমি 1 কেজি মাংস দিয়ে অল্প একটু হালিম আর হচ্ছে কাবাব বানাবো। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর আমি 1 কেজি একদম সলিড মাংস নিয়ে আসছি, মানে হাড় এবং চর্বি ছাড়া। তারপর আমি কাবাবের জন্য মাংসটা কেটে নিয়েছি আর হালিমের জন্য এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি রাতে বাসায় আসতে আসতে প্রায় 12টা 1টা বেজে গিয়েছিল। তারপর আমি এসে একটু রেস্ট নিয়েছি, তারপর মাংসটা কাটলাম, পেঁয়াজ কাটলাম। আর এই পেঁয়াজগুলো এত বাজে, মানে বাজে বলতে অনেক ভালো, কিন্তু আপনার ভাজি হইতে অনেক টাইম লাগে। তো এখানে হচ্ছে আমি হালিমের মাংসটা রান্না করবো, আর কাবাবের মাংসটা তো আমি অলরেডি বসাই দিছি, যাতে আমার সকালবেলা তাড়াতাড়ি মানে আমি 11টার ভিতরে সবকিছু শেষ করে ফেলতে পারি। এটা আমার প্ল্যান ছিল আর কি, যদিও আমি পারি। আর আমার কাছে হালিমের জন্য রাঁধুনিটাই বেশি ভালো লাগে, মানে এর স্মেলটা আমার অনেক ভালো লাগে। আমি কার সাথে ঈদ করেছি, আমি আমার শ্বশুরবাড়ির সাথে ঈদ করেছি। অনেকেই আমাকে বকা দিতেছেন যে আমি কেন ঢাকায় একা ঈদ করবো, কেন আমি আমার বাবার বাসায় বা শ্বশুরবাড়িতে যাব না। আমার শ্বশুরবাড়ি আবার সবাই ঢাকা ঈদ করছে, তার জন্য আমাকেও ঢাকা ঈদ করা লাগছে। আমি আমার বাসা থেকে ঈদের দিন গিয়েছিলাম, মানে আগের দিন আমি যাইনি আর কি। আমি ভাবছি যে আমি টুকটাক রান্না করে নিয়ে যাবো, কারণ আমার রান্না করতে এখন খুব ভালো লাগে। আমি বলিও নাই কাউকে যে আমি রান্না করে নিয়ে যাবো, যেহেতু আমাদের লোক সংখ্যা অনেক বেশি, তার জন্য আমি অল্প একটু রান্না করে নিয়ে গেছি, মানে যতটুকু আমি পারছি আর কি। আর ওখানে তো আমার বড় ভাবি ছিল, ভাবি সবকিছু প্রিপারেশন নিছে। আমি জাস্ট অল্প কয়েকটা আইটেম, তাও খুবই অল্প পরিমাণে করে নিয়ে গেছি, যদি কারোর কাছে মজা না লাগে, কেউ যদি খাইতে না পারে, এটা ভেবে আমি আর অল্প করেছি। আমি ফুচকা বানাতে গিয়েছিলাম, এটা আমার অনেক রং ডিসিশন ছিল যে রাতের বেলা আমি ফুচকা বানাতে গেছি। এটা বানাতে আমার অনেক টাইম লাগছে, যে দেখেন ফজরের আজান দিয়ে দিছে, মানে তখন পাখি ডাকতেছিল। কাজগুলো শেষ করে আমি ঘুমাই গিয়েছিলাম, কারণ মাংস সিদ্ধ হতে অনেক টাইম নিয়েছিল। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে হালিমটা বসাই দিয়েছি। এখানে হচ্ছে আমি হালিমের যে ডাল ছিল, ডালের মধ্যে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর আগের দিন রাত্রে মানে 3-4 ঘন্টা আগে যেই মাংসটা আমি সিদ্ধ করে রাখছিলাম, কষায় রাখছিলাম, ওইটাতে হচ্ছে আমি ডালগুলো দিয়ে দিয়েছি। আর সেদিনই হচ্ছে আমার একটা চুলা দিয়ে আগুন আসতেছিল না ঠিকভাবে, মানে লাল লাল আগুন আসতেছিল, তারপর অনেক কালি বের হইতেছিল, আমি জানি না কি জানি সমস্যা হয়েছিল আবার সেদিন চুলাই। আর আমি কিন্তু সকালে নামাজের আগে আবার কাজে লেগে গিয়েছিলাম, কারণ আমি চাইছিলাম যে আমার শাশুড়ি ভাসুর যারা আছে ওই বাসাতে সবাইকে জন্য আমি সকাল সকাল সেমাই খাওয়াতে পারি, কিন্তু আমি নামাজের আগে পাঠাতে পারিনি, কারণ আমি কাউকে পাইনি নামাজের আগে পাঠানোর ছিল। এখানে আমি একটা সেমাই রান্না করছি, কেউ আবার এটাকে নবাবী সেমাই মনে করেন না, এটা আমি আমার স্টাইলে একটা সেমাই রান্না করছি, এটা মোটেও নবাবী সেমাই না। তারপর এখানে আমি আগের দিন লেগ পিস নিয়ে আসছিলাম বিরিয়ানি রান্না করার জন্য। আমি বাসমতি চাল দিয়ে করব, মানে চিকেন বিরিয়ানি যেটাকে বলে আর কি। তো আমি এখানে হচ্ছে মশলা সবটা কষাই নিয়েছি আগে, আর এখানে আমি শানের একটা মশলা ছিল ওইটা আমি ব্যবহার করছি। আমার কাছে শানেরটা বাসমতি চালের সাথে অনেক ভালো লাগে, তার জন্য আমি শান ব্যবহার করেছি, কিন্তু রাঁধুনিটাই বেস্ট, শানও চাইলে ব্যবহার করা যায়। এখানে আমি সবগুলো লেগ পিস আগে কষাই নিব, তারপরে হচ্ছে আমি অল্প একটু আলু দিয়েছিলাম, আমি কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করি নাই, সবটা পানি মাংস থেকে। আমার এত লেট হয়ে গিয়েছিল, 1টার উপরে বাজে গেছে, কারণ দুপুরের আগে আমি চাইছিলাম খাবার নিয়ে যাইতে, না হয়তো পরে কেউ আমার খাবার খাইতে পারবে না। এর ভিতরে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছি, তার জন্য আমি আর কোনো ধরনের ভিডিও করতে পারিনি। আর এই ড্রেসটা নিয়ে আমাকে অনেক অনেক ইনবক্স করছেন যে আমি এই ড্রেসটা কোথা থেকে নিয়েছি, কারণ সবাই এত পছন্দ করেছেন, আমি ভাবতে পারিনি যে লাস্ট মুহূর্তে কিনা ড্রেসটা এত সুন্দর হতে পারে। সবাই অনেক পছন্দ করেছেন, আমার জুতাগুলো অনেক পছন্দ করেছেন। তো এই সব কিছু পরে রেডিমেডি হয়ে আমি চলে গিয়েছিলাম আমার বড় ভাবির বাসায়, মানে যেখানে আমরা সবাই ঈদ করেছিলাম। তারপর আমি গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করছি, তারপর হচ্ছে ছাদে গিয়েছিলাম ছবি তোলার জন্য। আর আমি এত লেট করে গেছিলাম যে আমি আমার খাবার কাউরে খাওয়াইতে পারিনি, সেই খাবার সবাই রাতের জন্য রেখে দিয়েছে, কারণ আমি গিয়ে দেখি মানে ভাবি রান্না বান্না একদম কমপ্লিট, সবাই খাবারে বসে গেছে, আমার জন্য অপেক্ষা করতেছে। আর ঈদের দিন এত বেশি রোদ ছিল যে কয়েকটা ছবি তোলার পর বা কয়েকটা ভিডিও করার পর আমার বাসায় গিয়ে রেস্ট নেওয়া লাগতো। তারপর আমরা অনেক খাওয়া দাওয়া করেছিলাম, বিকালবেলা আমি আবার একটু চটপটি খেয়েছিলাম, কারণ সকালের খাবারটা আমি মিস করছি। সকালে আরো অনেক অনেক আইটেম ছিল, সেখান থেকে আমি আবার অল্প অল্প করে সবকিছু আবার খাইছি, যদিও সেগুলো ভিডিও করা হয় নাই, কারণ খাওয়ার সময় সবাই আমার সাথে ছিল, আর আমি শ্বশুর বাড়ির সামনে ভিডিও করতে অনেক লজ্জা পাই। তাছাড়া ওনারা কেউ ভিডিওতে আসতে চায় না, আর আমিও চাই না আমার ভিডিওতে আমি ছাড়া আমার ফ্যামিলির কেউ বা আমার শ্বশুর বাড়ির কেউ, মানে আমার মাধ্যমে কেউ ভিডিওতে আসুক, আমি এটা চাই না আর কি, সত্যি কথা যেটা। এখন আপনারা এই ব্যাপারটা কিভাবে নেবেন আমি জানি না, আমি চাই যে শুধু আপনারা আমাকেই দেখেন। তারপর আমরা খাওয়া দাওয়া করে আবার বের হয়ে গিয়েছিলাম,
কারণ রোদ চলে গেলে আর ছবি ভালো আসবে না, তার জন্য আমরা সবাই একের পর এক ছবি তুলে নিতেছিলাম। আর এখানে আমি কয়েকটা রিলস বানাইতেছিলাম, কিন্তু গরমের জন্য কোনো কিছুই ঠিকভাবে করা যাচ্ছিল না। আর আমি এতটাই অলস, চিন্তা করেন যে ঈদের দিনের ভিডিও আমি আজকে আপলোড দিতেছি, মানে ঈদ চলে গেছে প্রায় 10 দিন হতে যাচ্ছে আর আমি ভিডিও দিতেছি আজকে। এখন বুঝতে পারেন যে আমি কি পরিমাণ অলস। তো এটাই ছিল আমার ঈদের দিনের ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কার কি মতামত এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।